নমস্কার বন্ধুরা, বিপত্তারিণী পুজো আজকের বিষয়। এই পুজোর দিন কী কাজ করবেন, কী কাজ করবেন না, কী কাজ করবেন না এবং সেগুলি করলে সংসারে নেমে আসবে ঘোর অশান্তির পাহাড়, হবে চরম ক্ষতি সংসারের। বিপত্তারিণী পুজোর সময় কী করবেন আর কোন কাজ করা অশুভ তা আজকে জানব। বিপদ থেকে রক্ষা পেতে বিপত্তারিণী পুজোয় কী কী অবশ্যই করবেন তা আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তো ভিডিওটি শুরু করার আগে বা আলোচনাটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে সাপোর্ট দেবে এই কাজটি করার জন্য। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন সর্বদা। শেয়ারটা করবেন সবার সাথে, বন্ধুদের সাথে, বা এই ভিডিওর ক্ষেত্রে যদি বলি তাহলে বাড়ির মহিলাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, তাদেরকে শোনাবেন, নিশ্চয়ই ভালো হবে, মঙ্গল হবে। তো আমরা চলে আসি আলোচনায়। দেবী বিপত্তারিণী মা হলেন দুর্গার এক অন্য রূপ, দুর্গা মায়ের এক অন্য রূপ। কথিত রয়েছে মন দিয়ে তার আরাধনা করলে ভক্তদের সব বিপদ থেকে উদ্ধার করেন তিনি। বাড়ির মহিলারা করেন এই পুজো, তবে এই পুজো করার জন্য কিছু নিয়ম মেনে চলা বিশেষ জরুরি। এই পুজো করেন বাড়ির মহিলারা। এই পুজোটা কখন হয়? আষাঢ় মাসের শুক্লাপক্ষের শনি ও মঙ্গলবারের পালিত হয় দেবী বিপত্তারিণী মায়ের পুজো। মা দুর্গার 108 রূপের মধ্যে এটি হলো বিপত্তারিণী মা। হিন্দু শাস্ত্র মতে নিষ্ঠাভাবে যদি পালন করা যায় এই পুজো করলে সব পাপ দূর হয়ে যায়, সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। সংসার, আপনার স্বামী, আপনার সন্তান, সমস্ত বিপদ থেকে রক্ষা করা যায়। হিন্দু বাঙালিদের কাছে বিপত্তারিণী পুজো এক বিশেষ মাহাত্ম্যপূর্ণ। শক্তিরূপিণী দেবীরই এক রূপের প্রকাশ পায় তার মধ্যে। পশ্চিমবঙ্গ ছাড়াও উড়িষ্যা ও অসমে এই পুজো পালিত হয়। বিশেষ করে বাড়ির মহিলাদের মধ্যে ভক্তি ও নিষ্ঠা সহকারে বিপত্তারিণী মায়ের পুজো প্রচলন আছে। জ্যোতিষশাস্ত্র ও হিন্দু ধর্ম মতে বিপত্তারিণী পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর আষাঢ় মাসের সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানে যে মঙ্গলবার শনিবার পড়ে তখনই কিন্তু বিপত্তারিণী পুজো হয়, অর্থাৎ তৃতীয়া ও নবমীর তিথির মধ্যে বিপত্তারিণী পুজো হয়। পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় বিপত্তারিণী পুজো করেন বাড়ির মহিলারা। ধর্মীয় বিশ্বাস, এই পুজো মা আদ্যাশক্তি সন্তুষ্ট করতে পারলে জ্যোতিষশাস্ত্র ও হিন্দু শাস্ত্র বলছে সমস্ত বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায়। তাই শহর থেকে গ্রাম বিভিন্ন প্রান্তে আজও বিপত্তারিণী মায়ের পুজো হয়ে থাকে। এই বছর কবে পড়েছে? এবছর এই বিপত্তারিণী পুজো করেছে 9ই জুলাই পালিত হতে চলেছে বিপত্তারিণী মায়ের পুজো, প্রথম দিন। এই দিনটি অত্যন্ত বিশেষ একটি দিন। বাংলা মাস অনুযায়ী 1431 সালের 24শে আষাঢ় মঙ্গলবার বিপত্তারিণী পুজো পালন করবেন সকলে। এবং দ্বিতীয় দিনটি পড়ছে ব্রতের 13ই জুলাই শনিবার, বাংলা মাস অনুযায়ী 1431 সনের 28শে আষাঢ় শনিবার। এই বিপত্তারিণী পুজোর সময় সব কাজ করা যায় না, আবার অনেক কাজ রয়েছে তা করলে জীবনে সাফল্য পাবেন, লেগেই থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই পুজো করার কিছু নিয়ম আছে। আপনি যদি এই নিয়মগুলো মানতে পারেন, জীবনে সাফল্য এবং সমস্ত বিপদ আপদ সমস্ত কিছু থেকে মা আদ্যাশক্তি, মা বিপত্তারিণী মা সবাইকে রক্ষা করবেন, সবার মঙ্গল হবে। তো পুজোর দিন সকালে ঘুম থেকে উঠে সবার আগে একটা কাজ করতে হবে, স্নানটা সেরে নেবেন। সেরে কাঁচা কাপড় পরুন, পরিষ্কার শুদ্ধ বস্ত্র আপনাকে পরতে হবে। তারপর পুরো বাড়িটা ধুয়ে মুছে নিয়ে ঘরের সমস্ত কণায় আপনার বাড়ির যতটা এরিয়া সেই
এই এরিয়ার মধ্যে প্রতিটা কোণায় এবং প্রতিটা ঘরের প্রতিটা কোণায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিন। বিপত্তারিণী পুজোর সঙ্গে 13 সংখ্যার একটি বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু শাস্ত্র মতে বা পুরাণ মতে। এই দিন 13টি গিট বিশিষ্ট লাল সুতোয়, যাকে ডোর বলা হয় বা রাক্স বা বরাত নামে আমরা চিনি, অনেকে অনেক জায়গায় অনেকভাবে বলে এটাকে, সুতো হয়, তার স্বামী সন্তান হাতে বেঁধে থাকেন মহিলারা। এই সুতোয় 13টি দুব্বার বাঁধা হয়ে থাকে। বিপত্তারিণী দেবীকে 13 রকমের ফুল, 13 রকমের ফল ও 13 রকমের মিষ্টি অর্পণের নিয়ম রয়েছে। অর্থাৎ এই বিপত্তারিণী পুজোর দিন আপনাকে 3 রকম জিনিস 13টা করেই কিন্তু দিতে হয়। এই দিন, এই পুজোর দিন আপনাকে ফুল দিতে হবে কিন্তু 13 রকম, অর্থাৎ আপনাকে আগে থাকতে কিন্তু সেইটা জোগাড় করে নিতে হবে। 13 রকমের ফল আপনি তো পেয়েই যাবেন ফলের দোকানে, মিষ্টির দোকানেও 13টা মিষ্টি কোনো কিছু পেয়েই যাবেন। এর সঙ্গে দেবেন পান, সুপুরি, নারকেল নিবেদন করা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু এই পান, সুপুরি, নারকেলের একটা বিশেষ অবদান আছে। এইগুলো কিন্তু দিতেই হবে, এই পান, সুপুরি আর নারকেলটা। জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু এটা বলছে যে খুব মঙ্গলময় এবং দিলে খুব ভালো হয় পান, সুপুরি আর নারকেলটা, যেটা নাকি সবাই সব জায়গায়, এটা সব জায়গায় প্রচলিত নেই এবং সব জায়গায় দেয়ও না। তো আমার মতে আপনি যদি ভিডিওটি যারা শুনছেন, যে মায়েরা শুনছেন বা দিদিরা শুনছেন, তাদেরকে বলি আপনারা কিন্তু পারলে মায়ের পুজোর সময় অবশ্যই পান, সুপুরি আর নারকেলটা কিন্তু দেবেন, তাতে আপনার কিন্তু খুব ভালো হবে। আপনার বাড়ির বিপদ আপদ তো সব কেটে যাবে, তার সাথে আপনার সন্তান স্বামীর মঙ্গল, আপনার তাদের যথেষ্ট উন্নতি, কাজকর্মে, পড়াশোনার সমস্ত দিক থেকে উন্নতি খুব ভালো হবে। একটি জিনিস, পুজোর শেষে প্রসাদ হিসাবে 13টি লুচি খাবেন এবং 13 রকমের ফল খাওয়া চলতে পারে। যাদের বিবাহে বিলম্ব হচ্ছে, যে অবিবাহিত মেয়েদের কথা যদি বলি, অবিবাহিত দিদি বোন যারা আছেন তাদের কথা যদি বলি, বিবাহে বিলম্ব হলেও এই পুজো করলে বাধা কেটে যায় কিন্তু। তো আপনি এই পুজোটা কিন্তু করতেই পারেন খুব মনোযোগ দিয়ে। মনে রাখবেন, বিপত্তারিণী পুজোর কিন্তু কিছু ভুল হলে তার ফলে সংসারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। এটা কিন্তু একটা খুব ভাইটাল পয়েন্ট এবং খুব রেড মার্কিং পয়েন্ট। আমি যদি বলি, বিপত্তারিণী পুজোর কিন্তু কিছু ভুল যদি হয় তাহলে কিন্তু সংসারে আর্থিক, অর্থাৎ আপনার পয়সা কড়ি বা ব্যবসা বাণিজ্য, চাকরির দিক থেকে সমস্যা হবে, তা আর্থিক দিকে একটা এফেক্ট আসতে পারে। পাশাপাশি ব্যবসা চাকরিতেও লোকসানের মুখে পড়তে পারেন, যেটা বললাম যে পাশাপাশি ব্যবসা এবং চাকরিতে লোকসানের দিকে আপনার একটা প্রবলেম আসতে পারে। তাই সাবধানে ও সমস্ত নিয়মাবলী মেনে এই পুজো কাজ করা উচিত। এই পুজো পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় করা হয়, ফলে পুজোর দিন কিছু নিয়ম অবশ্যই মেনে চলা উচিত। তা না মানলে জীবনে হতে পারে মারাত্মক ক্ষতি, সংসারে নামতে পারে সুখ শান্তির অভাব। তাই এই পুজো মানতে কিছু নিয়ম মেনে চলুন। এই পুজোর সময় কি কি করবেন, কি কি করবেন না, তা অবশ্যই জানবো। পুজোর দিন অবশ্যই নিরামিষ খাওয়া প্রয়োজন। পুজোর দিন পারলে বাড়ির সবাই, শুধু যে করছে তার কথা বলি না, যারা সবাই পারলে পুজোর দিনে একটু নিরামিষটা খাবেন। এছাড়াও বাড়িতে লাল রঙের বস্ত্র পরে বিপত্তারিণী পুজো করা প্রয়োজন। অর্থাৎ যে মা, দিদি যারা করছেন, আপনারা যখন আপনি পুজোটা করবেন তখন কোনো লাল রঙের বস্ত্র বা লাল রঙের শাড়ি এগুলো পরে পুজোটা করুন, তাতে খুব মঙ্গল হয়। এদিন বাড়ির পুরুষেরা মহিলাদের, যারা ছেলেরা এই ভিডিওটি শুনছো বা যারা শুনছেন বা যারা মা বোনেরা যারা শুনছেন, একটু আপনাদের বাড়ির ছেলেদেরকে বা পুরুষদেরকে একটু জানিয়ে দেবেন যে এই দিন বাড়ির মহিলাদের অপমান করা চলে না, করলে মা কুপিত হন, মা রেগে যান, বিপত্তারিণী মা খুব খারাপ হয়, কোনো খারাপ কথাও বলতে নেই এই দিন, এতে সংসারে খারাপ প্রভাব নিয়ে আসে। এছাড়াও পুজোর সময় দেবীর উপাদান সামগ্রী সব কিছুই 13টা করে অর্পণ করা উচিত, যেটা বলেছি। তো
কোনো পুরুষ যাদের শুনছেন তাদের বলি, মহিলাদের অপমান করবেন না এই দুটো দিন, পুজোর দিন। তাতে কিন্তু আপনার জীবন, আপনার সাংসারিক জীবন খুব খারাপ হয়ে যাবে। তাহলে পুজোর শেষে পুজোর উপাদানে তো বলেই দিয়েছি যে 13টা ফল অর্পণ করতেই হবে। পুজোর শেষে করার পর 13টা লুচি, 13টা ফল আপনি খেতে পারেন, যেটা আগেও বললাম। সবসময় মাথায় রাখা প্রয়োজন, পুজোর কখনো অপরিষ্কার জায়গায় করা উচিত নয়। অর্থাৎ আপনি যেখানে পুজো করছেন জায়গাটা অবশ্যই যেন পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে আপনি করতে পারেন। আগে এটি দেখবেন, তারপরে বাকিটা তো পুজোটা শুরু করবেন। এতে সংসারে সুখ শান্তি নষ্ট হয়ে যায়। না হলে আপনি যদি ঠিকঠাক করেন নিশ্চয়ই ভালো হবে, খুব ভালো হবে। তো কি করবেন না, এই সময় দেবীকে 13 রকমের ফুল ফল মিষ্টি তো দিচ্ছেন, এগুলো দিলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে মহিলারা এই ব্রত রাখেন তাদের কিন্তু 13 রকমের খাবার খেতে হয়, সেটাও বলেছি। এই বিশেষ দিনে লাল সুতোয় বেঁধে নিয়ম বাঁধার ব্যাপারটাও বলে দিয়েছি। বিপত্তারিণী পুজোর দিন কি করবেন না। এবার আসি কি করবেন না। এই পুজোর দিন আমিষ খাবেন না। পুজোর আগের দিন, পুজোর দিন কখনো আমিষ খাওয়া উচিত নয়। অনেকেই এখনকার দিন অনেকেই আগের দিন খায় না, কিন্তু উচিত না খাওয়াটাই। মানে যে কোনো পুজোটা আপনি শুরু করছেন, এটা নিরামিষ খেয়েই শুরু করুন, তাতে ভালো হবে। এমনকি চালের জিনিসও না খেলে খুব ভালো হয়। এটি খাওয়া খুব অশুভ, মানে চালের জিনিস না খেয়ে যদি অন্য কিছু খাওয়া যায় খুবই ভালো হয়। এটি খেলে দেবী রেগে যান। দেখবেন আপনার পরিবারেও সেদিন কেউ যেন আমিষ না খান, তাহলে দেবী কিন্তু খুব রেগে যাবেন। আর যেটা বললাম, সকালে অবশ্যই স্নান সেরে দেবীর পুজো করবেন শুদ্ধভাবে। এই সময় অবশ্যই সকালবেলা স্নান সেরে দেবীর পুজো করা উচিত, না হলে পরিবারের সুখ শান্তি বজায় থাকে না। আপনাকে তাই সকালে শুদ্ধভাবে স্নান করে শুদ্ধ মনে পরিষ্কার কাপড়ে আপনাকে সুখ শান্তি বজায় রাখার জন্য পরিবারের আপনাকে কিন্তু কাজটা করতে হবে। সেই সঙ্গে জীবনে এইগুলো যদি আপনি না মানেন না, এগুলোর সাথে জীবনে নানা অশান্তি লেগে থাকে। তাই একটু খুব সামান্য জিনিস একটু মেনে চলুন, তাহলে দেখবেন খুব ভালো হবে আপনার। কাউকে অসম্মান, যেটা আগেও বলেছি, যে এই দিন কোনো বাড়ির কোনো মহিলা অর্থাৎ কোনো মেয়ে হোক, আপনার স্ত্রী হোক, মা হোক বা যেই হোক, বোন, দিদি, এই দিন কাউকে অপমানটা করবেন না। আপনার কাছে অনুরোধ, এই দিন কাউকে অপমান করবেন না। যারা মা বোনেরা শুনছেন তাদের আপনার বাড়ির পুরুষদেরকে একটু বলুন বা ভিডিওটা শোনান যে কাউকে অপমান এদিন করতে নেই। এদিন যখন আপনি পুজো করবেন তখন কারোর সঙ্গে কথাও বলবেন না, তাতে খারাপ হয়। বড়দের সঙ্গে খারাপ ব্যবহার করা চলবে না। যারা মা বোনেরাও শুনছেন তাদের বলি, আপনারা কিন্তু আপনার শুধু যে পুরুষরা যদি মহিলাদের বলে তা নয়, আপনি যদি কোনো মহিলাকে বলেন তাহলে আপনারও খারাপ হবে মা। তাই আপনার বয়সে বড় এমন কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। এই সময় বড়দের সম্মান করবেন, ভালো বলবেন, কাউকে অসম্মান করবেন না। এই সময় কাউকে আরেকটা জিনিস, এই সময় কাউকে ঋণ দেবেন না। অর্থাৎ এই পুজোর দিনে কাউকে ঋণ দেবেন না, তাহলে কিন্তু আপনার মাথায় হাত পড়ে যাবে। দিদি, ভাই, মায়েদের কথা বলি, আপনার এই দিন কাউকে আপনার এই পরিবারের থেকে যেন কেউ কোনোদিন আপনার কাছ থেকে টাকা না নিতে পারে ঋণ হিসাবে বা ধার হিসাবে। এবং আরও একটা কথা, কারোর থেকে টাকা ধার করবেন না এই দিন কাউকে টাকা ধার দেওয়া, টাকা ধার নেওয়া একদম করবে না। এতে মা চণ্ডী, মা বিপত্তারিণী কিন্তু প্রচণ্ডভাবে রেগে যান। তাই এই কাজগুলো ভুলেও করবেন না। তো এইভাবে জিনিসটা মেনে চলুন, নিশ্চয়ই ভালো হবে। আপনার সংসারের আর্থিক উন্নতি হবে, আপনার সংসারের সন্তান, আপনার সংসারের স্বামী, আপনার সমস্ত দিক থেকে আপনারা উন্নতি করবেন। চাকরি বাকরি, সমস্ত ব্যবসা বাণিজ্য, সব দিক থেকে উন্নতি হবে যদি আপনি যেভাবে বললাম প্রতিটা নিয়ম যদি মেনে পালন করতে পারেন। নিশ্চয়ই ভালো হবে, আপনাদের খুব ভালো হবে। মা চণ্ডী আপনাদের আশীর্বাদ দিক, আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন মায়ের আশীর্বাদে। আর অবশ্যই মনোযোগ দিয়ে ঠিকভাবে সঠিক নিয়ম মেনে, যেটা বললাম যে সঠিক নিয়ম মেনে কিন্তু পুজোটা করতে হয়, না হলে বাড়িতে কিন্তু সবার আগে আর্থিক সমস্যা দেখা দেবে। তো এই ছিল আজকের ভিডিও।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটার জানতে পারে এবং এই যেগুলো বললাম এগুলো সম্পর্কে জানতে পারে। আপনি যে কোনো একটা দিন তো করতেই পারেন। আপনি যদি মনে করেন যে 9ই জুলাই মঙ্গলবার করবেন বা 13ই জুলাই শনিবার করবেন, করতেই পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই 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 চ্যানেলটি কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ধন্যবাদ।